Dear learner and guardians, Assalamu alaikum. Welcome to my channel Online Education 24. Today I'm going to share class 9 English experience expressing a solution to a problem, activity 5.2.2. Let's get started. Now reflect on the steps you have followed in doing activity 5.2.1 and tick the steps you have followed from the given list to solve the problem. Activity 5.2.1 করার জন্য যে ধাপগুলো অনুসরণ করা হয়েছে তা পর্যালোচনা করো এবং নিচে দেয়া তালিকায় সমস্যার সমাধানের জন্য তুমি যে সকল ধাপ অনুসরণ করেছো সেগুলোতে ঠিক চিহ্ন দাও। বন্ধুরা, যারা আমার এই চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটন অন করে দাও। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তো আমরা গত ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছি। যারা দেখনি তারা আগের ক্লাসটা দেখে আসবে। চলো দেখে নেওয়া যাক আমার এখানে কি আছে। টিপস, স্টেপস, পদক্ষেপ, ইয়েস এবং নো। আমি পূর্বের ক্লাসে যে কাজগুলো করেছি সেগুলোর পক্ষে হলো ইয়েস, আর যদি আমার সম্মত না হয় তাহলে নো। সেজন্য আমি এখানে ইয়েস নোর জায়গায় টিক চিহ্ন ব্যবহার করব অথবা ক্রস ব্যবহার করব। আইডেন্টিফাই দ্য প্রবলেম, সমস্যা চিহ্নিত করুন। আমি আগের ক্লাসে সমস্যাগুলো চিহ্নিত করেছি, সেজন্য আমি এখানে টিক চিহ্ন দিয়েছি। ফাইন্ড আউট দ্য রিজন কজেস দ্য প্রবলেম, সমস্যার কারণগুলো খুঁজে বের করুন। আমি সমস্যার কারণগুলো খুঁজে বের করতে পেরেছি, সেজন্য আমি টিক চিহ্ন দিয়েছি। আইডেন্টিফাই দ্য নেসেসিটি টু সলভ দিস প্রবলেম, এই সমস্যার সমাধানের প্রয়োজনীয়তা চিহ্নিত। সমস্যাগুলো সমাধানের জন্য যে প্রয়োজনীয় সমস্যাগুলো সেগুলো করতে পেরেছি বিদায় আমি এখানে টিক। ফাইন্ড আউট সাম প্রবলেম সলিউশন ফার্স্ট, প্রথমে কিছু সমস্যার সমাধান খুঁজে বের করুন। সমস্যার সমাধানগুলো খুঁজে বের করতে পেরেছি, সেজন্য টিক চিহ্ন দিয়েছি। আর যদি না পারতাম তাহলে আমি পাশে ক্রস চিহ্ন। দেন আইডেন্টিফাই দ্য রিফ্লেক্টিভ সলিউশন টু দ্য পার্টিকুলার প্রবলেম, তারপর নির্দিষ্ট কার্যকর সমাধানগুলি আমি কার্যকর সমস্যাগুলোর সমাধানের জন্য আমি চিহ্নিত করতে পেরেছিলাম, সেজন্য। বন্ধুরা, তোমরা যদি না পারো তাহলে তোমাদের ঘরে তোমরা ক্রস চিহ্ন দিবে। কনসিডার দ্যাট দ্য suggest solution are realistic and implementable, বিবেচনা করুন যে প্রস্তাবিত সমাধানগুলো বাস্তবসম্মত ও বাস্তবযোগ্য কিনা। হ্যাঁ ছিল, তাই আমি চিহ্ন দিয়েছি। বন্ধুরা, তোমার যদি মনে না হয় যে এটা সম্মত না, তাহলে তুমি এখানে চিহ্ন দিতে পারো। কনসিডার দ্যাট দ্য suggest solution are realistic and implement সরি নেক্সটটা হবে think about the duration of time it will take to solve the problem, সমস্যাটি সমাধান করতে কত সময় লাগবে তা চিন্তা করুন। হ্যাঁ, সমস্যাটি সমাধান করতে সময় লাগবে তা আমি চিন্তা করতে পেরেছিলাম। কনসিডার হাউ ইট উইল লুক লাইক আফটার দ্য সলিউশন হ্যাজ বিন প্লেসমেন্ট, বিবেচনা করুন সমাধানটি বাস্তবায়িত হওয়ার পর এটি কেমন হবে। হ্যাঁ, সমস্যাটি সমাধান করার পর বাস্তবায়নটা সুন্দর হবে আমি মনে করি। এখানে বন্ধুরা যে এই নুয়ের করে তোমরা ইচ্ছে করলে তোমার যেটা না পারবে সেটা তুমি ক্রস চিহ্ন দিতে পারো। আর যদি ভাবো যে না আমি সবগুলো পারি, তাহলে সবগুলো টিক চিহ্ন দিতে পারো। এটা তোমার উপর নির্ভর করবে।
আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করছি, তোমার মতো করে ইয়েস এর ঘরে টিক এবং নিউর ঘরে ডট চিহ্ন এবার দেখি এরপর কি আছে। অল দ্য ইয়েস অ্যান্স অফ দ্য অ্যাবভ লিস্ট টেল ইউ দ্যাট ইউ আর আ গুড প্রবলেম সলভ। উপরের তালিকা সমস্ত হ্যাঁ আপনাকে বলে যে আপনি একজন ভালো সমস্যা সমাধানকারী। তার মানে আমি উপরে সবগুলো ভালো পেরেছি, সেই জন্য আমি একজন ভালো সমাধানকারী। নেক্সট, অন দ্য আদার হ্যান্ড অল দ্য নোস টেল ইউ দ্যাট ইউ নিড টু ওয়ার্ক অন দিস প্রবলেম সলভিং স্কিল। অন্যদিকে সমস্ত না আপনাকে বলে যে আপনাকে এই সমস্যার সমাধানের দক্ষতার উপর কাজ করতে হবে। এখন যদি বন্ধুরা তোমাদের এখানে কারো কোনো থাকে তাহলে তোমাদের সমস্যাটা সমাধানের জন্য আরো কি চেষ্টা করতে হবে যাতে তুমি এই বিষয়ে দক্ষ হতে পারো। নেক্সট, নাও লেটস বি এ লেটার প্রবলেম সলভার। এখন আসুন একটি ভালো সমস্যার সমাধানকারী হতে দিন। তাহলে কিভাবে ভালো সমস্যার সমাধানকারী হওয়া যায় এটাও দেখা যাক। নেক্সট, to be a better problem solver you have to consider many things and follow some steps. একটি ভালো সমস্যা সমাধানকারী হতে আপনাকে অনেক বিষয় বিবেচনা করতে হবে এবং কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে। And if you want to write a problem solution text, again you need to follow some steps. এবং যদি আপনি একটি সমস্যার সমাধান পাঠ্য লিখতে চান তবে আপনাকে আবার কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে। The following notes the technique to write problem solve text will help you to be a better problem solver and problem solution text writer. একটি সমস্যার সমাধানের পাঠ্য লেখার কৌশলের উপর নিম্নলিখিত নোটটি আপনাকে আরো ভালো সমস্যা সমাধানকারী এবং সমস্যার সমাধানে পাঠ্য লেখক হতে সাহায্য করে। এই ছিল আমার আজকে এর আলোচনা। তো আগামী ক্লাসে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো, পড়াশোনাকে ভালোবাসো।